একটা সময় ছিল নবীজি দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে গেছিলেন বাবা, সাহাবায়ে কেরামগণের চোখ দিয়ে কান্দনের পানি ঝরে গেছিল। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আমরা এখন কার কাছে বিচার জানাবো, কে আমাদের ফয়সালা করবে? কিন্তু আমার নবী দুনিয়ার মুখ থেকে যাওয়ার আগে আপনার ইশারা করে গেছেন সাহাবাগণেরা, আমার ইন্তিকালের পরে আমার আবু বকর সিদ্দিক আমার জায়গাটা নিয়ে পৃথিবীর বুকে খলিফার চার সামনে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খলিফা হলেন প্রথম খলিফা, দ্বিতীয় উমর ফারুক, তৃতীয় উসমান জিন্নুরাইন, চতুর্থ হযরত আলী এবং শেষের দিকে হযরতে আমির মুআবিয়াকে দেওয়া হয়েছিল। সেই আমির মুআবিয়ার ইন্তেকালের পর তার নিকৃষ্ট সন্তান ইয়াজিদ সেই দায়িত্বটা গ্রহণ করেছিল, জোর জবরদস্তি তাকে দেওয়া হয়নি, মনে করেছিল বাপের সিংহাসন আমাকে নিতে হবে। যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, ইমাম হুসাইনকে চিঠি পাঠিয়েছিল। ইমাম হুসাইন চিঠি পড়ে বলেছিল, না আমি এই ইয়াজিদের দলকে সাপোর্ট করতে পারবো না, কেন ইয়াজিদ হলো জিনাকারী, ইয়াজিদ হলো বেঈমান, ইয়াজিদ হলো বেবিচারী, ইয়াজিদ হলো সুদখোর, ইয়াজিদ হলো দারু পান করনে वाला, ইয়াজিদ হলো শরাব পান করনে वाला, ইয়াজিদ কখনো কোনো নারীর ইজ্জত করতে জানেনি, আর এগুলো হলো শরীয়তের খিলাফ। এই জন্য আমার ইমাম হোসেন তাকে সাপোর্ট করেনি। কিন্তু বাবারা আমার শুনে জানা মহব্বতের কথা, আমার ইমাম হুসাইন যখন ইয়াজিদকে বলল, ইয়াজিদ রে আমি তোমাকে কখনো সাপোর্ট করতে পারবো না, গ্রহণ করতে পারবো না, কেন আমি নবীর নওয়াজ, আমার এই হাতখানা আমার নবীর চুম্বন দিয়েছি, আমার নবী আমাকে বড় ভালোবাসা দিতেন, আমার নবী মুস্তাফা আমাকে বড় ভালোবাসতেন। আমি হোসেন যদি কান্না করেছি, আমার নানার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। আমার নানা আমি হোসেনের জন্য অনেকটাই আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমি এক সময় যদি কান্নাকাটি করেছি, আমার নানা আমার জন্য কান্না করেছে। আমি এই পবিত্র হাতে হাত দিয়ে আমি নবীর গোলাম হয়েছি রে ইয়াজিদ, আমি তোকে কখনো মন্ত্রী হিসাবে মেনে নেব না, গভর্নর হিসাবে মেনে নেব না। ইয়াজিদ তখন বাবা চতুর্দিকে একটা এলান করে দিল, রে আমার লোকেরা শুনো রে, যখন হোসেন আমাকে নেতা বলে মানবে না, আমার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করবে না, ওই হোসেনকে যেখানে পাবে তার মাননেওয়ালাদেরকে যেখানে পাবে মেরে দাও, রক্তে লোলান করে দাও। আমার হোসেন যখন বাবা খবরখানা পেয়েছিলেন রে বাপ, আমার হোসেন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি এই মদিনায় আছি, ইয়াজিদ পাপী বলে দিয়েছে, তোমরা যদি হোসেনের দামান না ছাড়ো, হোসেনকে যারা সাপোর্ট করবে রে, যেখানেই পাবে তাদেরকে কাতল করে দাও, এই নবীর পাক মদিনাকে রক্তে লাল করে দাও। ওগো নানা আমি হুসাইন মদিনায় থাকাতে যদি আপনার মদিনা রক্তে লাল হয়, আপনার মদিনা রক্তে লাল হয়, অপবিত্র হয়ে যায়, আমি হুসাইন মদিনা ছেড়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার হাত দিব না, আমি
আমি আমার মদিনা ছেড়ে দিব, কিন্তু মনে কষ্ট হলো আল্লাহ। যে মদিনা দেখার জন্য পূর্ব দেশের মানুষ, পশ্চিম দেশের মানুষ, উত্তর দেশের মানুষ, দক্ষিণ দেশের মানুষ এসে আমার নবীর রওজার জিয়ারত করে, আজকে সেই জায়গায় আমি নবী ছেড়ে চলে কেন করে যাব? আমি এই মদিনা কেমন করে ছেড়ে চলে যাব? ইমাম হুসাইন কান্নায় ভেঙে পড়ে বোন যায়নাবকে ডাক দিয়ে বলে, মনে রে ও বোন যায়নাব, শোনো শোনো, ওই বেঈমানে আজের চতুর্দিকে পাহারা লাগিয়ে রেখেছে। আমার যারা ঘর আয় আছে তাদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করে দিবে। এই বোন যায়নাব, এই নানার মদিনা রক্তে না পাক হয়ে যাক, আমি হুসাইন সহ্য করতে পারবো না। বোন যায়নাব রে, চলো চলো নবীর রওজাখানা জিয়ারত করে আসি, আম্মা জানের কবরখানা জিয়ারত করে আসি, আব্বা আলীর কবরখানা জিয়ারত করে আসি, ভাই হাসানের কবরখানা জিয়ারত করে আসি। তারপরে আমার সমস্ত লোকজনদেরকে সঙ্গে করে এই মদিনা থেকে রওনা হয়ে যাব। আমার ইমাম হোসেন কান্না করতে করতে বোন যায়নাবকে নিয়ে বাবা সর্বপ্রথম নবীজির রওজায় গিয়ে হাজির হয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই বলে আমার হোসেন পাক কান্না করতেছেন। আমার হোসেন নানার রওজায় গিয়ে কান্না করতেছেন, দুরূদ পড়তেছেন বাবা, দুরূদ পড়তে 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 আমার হোসেনের চোখ দুটো বন্ধ হয়ে গেল। স্বপ্নের মাধ্যমে আমার নবী হোসেনকে ডাক দিয়ে বলে, নানা হোসেন রে, ও আমার ভাই, কেন কান্না করো? আমার নবীকে ইমাম হোসেন বলেছিলেন, নানা গো, আমি এই মদিনা থেকে যাচ্ছি, আমার দুঃখ নাই, আপনারা দ্বীনের হেফাজতের জন্য যাচ্ছি, কিন্তু নানা দুঃখ একটাই, যেই মদিনা জিয়ারত করার জন্য পূর্ব দেশের মানুষ আসে, মক্কার মানুষ আসে, আপনারা জানো ওই মুলকে শামের মানুষ আসে, যেই মদিনার জিয়ারতের জন্য আপনার উত্তর দক্ষিণের মানুষ আসে। আজকে এই মদিনায় আমি হোসেন ছেড়ে যাচ্ছি, আমার হোসেনের নজর পড়ে গেল মদিনার কবুতরগুলোর দিকে। বাবা, ওই কবুতরগুলোকে আমার হোসেন কেঁদে কেঁদে বলেছিলেন, কবুতরের আরে তোরা বড় ভাগ্যবান, আমার নানার রওজা 24 ঘন্টা জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আজকে আমি হুসাইন নানার রওজা ছেড়ে চলে যাচ্ছি, আমি আর এই মদিনা দেখতে পাবো কি জানি না, আমি এই নবীর জিয়ারত করতে পাবো কি পাবো না। আমার যদি পেটে ব্যথা হতো, আমি মায়ের কাছ থেকে দৌড়িয়ে এসে আমি আমার নানার রওজার দরবারে দাঁড়িয়ে আমি নানাকে বলতাম, নানা গো, আপনার হোসেনের পেটের বেদনা উঠেছে, আমি ওই নানার রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার পেটের বেদনার ওষুধটা নিয়ে নিতাম। আমি আর হোসেন এই ওষুধগুলো কোথায় পাবো? বুকে ভরা ব্যথা নিয়ে আমার হোসেন নানাকে বলতে যেন, সালাম লাও গো নানা জান, সালাম লাও গো নানা জান, কে যায় গো নানা কারবালাতে, কে যায় গো নানা কারবালাতে, শহীদ করবে ইয়াজিদ
দিকে সালাম দিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাবারা প্রত্যেক ছেলের কর্তব্য বাড়ি থেকে যদি বাইরে চলে যান রে বাবা আপনার মা যদি ইন্তিকাল করে রে যুবক ওই মায়ের কবরে গিয়ে জিয়ারত করে বাইরে ব্যাঙ্গালোর কেরালা মুম্বাই দিল্লি যেখানে ইচ্ছা সেখানে যান কিন্তু মায়ের কবরটা জিয়ারত করে যান আমার হুসাইন মা ফাতেমার কবরের পাশে গিয়ে ডুকরে কেঁদে বলে মা গো আমি আপনার বেটা হুসাইন এসেছি গো মা আপনি আমাকে বিদায় দেন বিদায় দেন বিদায় দেন আমার মা হুসাইন মা ফাতেমার কবরের পাশে গিয়ে মাকে সালাম দিচ্ছেন বাবা তাই বাবা কবি বাংলা ছন্দে জিয়াউল মুস্তাফা কত সুন্দর কথা লিখেছেন বাবা তো আপনার বাংলা ছন্দে কবি কি লিখেছেন তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি ও ফাতিমা জননী তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালাই হইল কুরবানি ও ফাতিমা জননী শহীদ কর ফুরাত তীরে পর ছেনে পানে ও ফাতিমা জননী কে তালেওয়ারে চলে খঞ্জর মারে কে তলোয়ারে চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় আর মাসুমকে তীর লাগিল কচি আসগারের কলি যায় কে তলোয়ারে চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে যায় আর মাসুমকে তীর লাগিল কচি আসগারের কলি যায় পান করিলে হাউসে কাউসার পান করিলে হাউসে কাউসার জান্নাতে গেলেন দিলে ও ফাতেমা জননী এবার ছন্দের মধ্যে কবি কি লিখতেছেন মহব্বতের কথা কে মায়ের রওজার জালি ধরে ইমাম হুসেন কেঁদে বলে বিদায় দেব মা জনন কারবালা যাচ্ছি চলে সুবহানাল্লাহ কে মায়ের রওজার জালি ধরে ইমাম হুসেন কেঁদে বলে আর বিদায় দাও গো মা জননী কারবালা যাচ্ছি চলে বিদায় দিতে মা ফাতেমার বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জননী তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হইল কুরবানি ও ফাতেমা জননী এবার বাবা ছন্দের মধ্যে কবি কি লিখতেছেন মহব্বতে শুনুন কবি কি বলে কে বোন সাইনাব কেন্দে বলেন ইমাম হুসাইনের তরে আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাকে কবুল করে আল্লাহ পাকে কবুল করে আউন মুহাম্মদ করেন ফরিয়াদ তারা দুই ভাই হবে কুরবানি
বাঁচাতে দিন কারবালায় হইল কুরবানি ও ফাতেমা জননী। এবার বাবা আমার ইমাম হোসেন মা জননীর রওজায় এসে ডুকরে ডুকরে কেঁদে বলেন, ও ফাতিমা আপনি আমাকে বিদায় দিয়ে গেল গো মা, আমি এই মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো মা, আর জানি না এই মদিনায় ফিরে আসতে পারবো কি পারবো না। ও গো মা আপনার বেটা হোসেনকে বিদায় জানিয়ে দেন। ওই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আপনার যেন বিদায় দিতে চোখের পানি ঝরে যাচ্ছে বাবা, কিন্তু বলে বেটা হোসেন রে আমি তোমার জন্য যে দোয়াখানা করেছিলাম রে বেটা, ওই দোয়াখানায় আল্লাহর কাছে কবুল হয়েছে। ওরে বেটা কারবালায় হকের জন্য লড়তে যাচ্ছ রে বেটা, কোনদিন কোন বেঈমানের পিছন দিয়ে তীর মারবে না। যদি তীর মারতে হয় রে বেটা পীর বাহাদুরের সন্তান তুমি, শেরে খোদার সন্তান তুমি, যে কোনো কাফিরের তীর মারবে সিনাতে মারবে, ইট পিছে মার করিও না, যাকে মারবে যেন সিনাতে মারবে রে বেটা। বাহাদুরের বেটা বাহাদুরের মতো কাজ করবে। ইমাম হুসাইন বলে মা আমি নিশ্চিন্ত শহীদ হব গো মা, আমার নবীর দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হব, কিন্তু মা গো এই মদিনা ছেড়ে যেতে বড় কষ্ট হয় গো মা, আর আপনার কবর জিয়ারত নসিবে হবে না, আব্বা আলীর কবর জিয়ারত নসিবে আসবে না, আমার নবীর রওজায় আর জিয়ারতে আসবে না, আমার ভাই হযরত হাসানের কবর খানা জিয়ারত আর করতে পাবো না। এই বলে বাবা আমার ইমাম হোসেন এক এক করে সকলের কবর জিয়ারত করে বাড়ির মধ্যে আসলেন বাবা, প্রবেশ করলেন। বাড়ির মধ্যে আসার পরে সবাইকে বললেন তোমরা নিজ নিজ সামানগুলো গুছিয়ে নাও। সবাই নিজ নিজ সামান গুছিয়ে নিয়ে আমরা এখন রওনা হব মক্কার দিকে। সবাই নিজ নিজ সামান গুছিয়ে নিচ্ছেন বাবারা। ইতি অবস্থায় নাতওয়ানি গো হলো আমার ইমাম হোসেন বললেন এই মদিনাতে একটা রাত আছে, আমরা এই রাত শেষ হতে হতে এই মদিনা থেকে বেরিয়ে যেতে হবে। একবার সবাই শেষবারের মতো মদিনায় নামাজ পড়ে নাও গো। সবাই রাত জেগে নফল পড়তে লাগলেন। আমার ইমাম হোসেন নামাজ পড়ে, এবার নফল নামাজ পড়ে নেওয়ার পর বাবা তাহাজ্জুদ পড়তে শুরু করেছেন। আমার ইমাম হোসেন তাহাজ্জুদ নামাজ পড়তে বসেছেন বাবা। একটু দূরে আপনার ছোট বাচ্চা আপনার সুগুরা খাতুন শুয়ে আছে রে বাবা। শরীরে এত জ্বর, শরীরে জ্বরের তাপে আমার ইমাম হোসেন বুঝতে পারলেন আমার বেটি সুগুরাকে ভয়ঙ্কর জ্বর এসে গেছে। এই জ্বরের শরীরে সুগুরা একবার বেহুশ হচ্ছে, আবার হুঁশ ফিরে আসছে। আমার ইমাম হোসেন পানি পড়ে আপনার শরীরে ছিটা দিচ্ছেন, কপালে ছিটা দিচ্ছেন, মুখে ছিটা দিচ্ছেন, হুঁশটা ফিরে আসছে। সুগুরা তখন ছোট বাচ্চা কেঁদে কেঁদে বলে আব্বা সবাই কেন কাপড় গুছাচ্ছে গো আব্বা? আমার কাকিমা কাপড় গুছিয়ে দিল, আমার পিসিমা কাপড় গুছিয়ে দিল, আব্বা কোথায় যাবেন গো? আমার আলী আসগার কোথায় যাবে গো আব্বা? আমার আলী আকবর দাদা কোথায় যাবে? আমার চাচা আব্বাস কালান্দার কোথায় যাবে? ওই সময় আমার হোসেন বলে বেটি রে এমন একটা জায়গায় যাব রে মা, সেই জায়গা থেকে আর ফিরে আসবো না। বেশক বেশক সুবহানাল্লাহ।
হযরতে শুকরা বলেন আব্বা আমাকে কি নিয়ে যাবেন না? সবাইকে কাপড় পোশাক পরিয়ে দিয়েছে, আমাকে তো একবারও বলেন না। বলে বিটি রে তোমাকে জ্বর হয়েছে রে মা, তোমাকে নিয়ে গিয়ে বিপদের মুখে ফেলবো না। ওই সবাই শুকরা বলেছিলেন আব্বা গো কেমন করে চলে যেতে পারেন আমি শুকরাকে ছেড়ে? আমার ইমাম হোসেন বললেন বেটি রে তোমার মতো আল্লাহ যদি 100 খানা শুকরায় আমার বাড়িতে দেয়, আমি আমার নবীর দ্বীনের জন্য পরীক্ষা দিতে যাচ্ছি, তোমার মতো 100 খানা শুকরাকে যদি ছেড়ে যেতে হয় চলে যাব রে মা, কিন্তু সন্তানের মায়াতে পরীক্ষার জন্য পিছে হটব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে বর্তমান যুগের মুসলমান কোন জায়গায় যাবে টিকিট করেছে, হঠাৎ টিকিট ক্যান্সেল বলে কেন? বলে আমার বেটা অসুস্থ আছে। আমরা মুসলমান হয়ে গেছি বাবা, রূপে গুণে মানুষ কিন্তু অরিজিনালে মানুষ নামে কলঙ্ক। আমাদের মধ্যে আজকে ঈমান হয়ে গেছে দুর্বল। আমরা মুসলমান শুধু চেহারাতে দেখা যায় আমরা মানুষ, কিন্তু আসলে মানুষের গুণ আমাদের মধ্যে নাই। আমার ইমাম হোসেন চলে যাচ্ছেন বাবা, শুকরা কেঁদে কেঁদে বলেন আব্বা গো আপনি আমাকে নিয়ে যান বলে না বেটি নিয়ে যাব না। ওই সময় আপনারা জানো আপনার ইমাম হোসেন সবাইকে রেডি হতে বলছেন, কিন্তু শুকরাকে রেডি হতে বলেন না। শুকরা তাকিয়ে আছে ওই বাবা সোহার বানর দিকে, মা গো আব্বা যদি না নিয়ে যাই গো মা, আপনি তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন আমাকে গো মা, আপনি কি আমাকে নিয়ে যাবেন না? বলে বেটি রে তুমি আমার কন্যা আর তোমার আব্বা আমার স্বামী, স্বামীর কথা অমান্য করে আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারি না। হুসাইন আমার স্বামী তোমার আব্বা আর তুমি আমার কন্যা, আমি হুসাইনের কথা কেটে তোমার মায়ায় মদিনায় থাকতে পারবো না রে মা, আর তোমাকে নিজের জিম্মেদারিতে নিয়ে যেতে পারবো না। এই বেরাদার মুসলমান সেখান থেকে রওনা হচ্ছেন বাবা। শেষের বেলা সবাইকে রেডি হতে বললেন বাবা, কিন্তু ওই ছোট শুকরা তার কাছে থাকবে, কোথায় থাকবে এটা জানা দরকার আছে না? আমার ইমাম হোসেন ওই ছোট শুকরাকে আমার নবীর একজন স্ত্রী বা হায়াতে ছিলেন বাবা, নাম হলো হযরত উম্মে সালমা। হুসাইন যখন ছোট বাচ্চা আমার নবীর কোলে ছিলেন বাবা, তখন হুসাইন পাককে কোলে নিয়ে আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছিল। উম্মে সালমা ডাকে বলেছিলেন নবী গো হুসাইনকে নিয়ে কেন কান্নায় ভেঙে পড়লেন? বলে উম্মে সালমা রে আমার এই আওলাদকে, আমার এই হুসাইনকে আমার উম্মতের কিছু বেঈমানেরা একদিন তারা হত্যা করবে রে। আর উম্মে সালমা তুমি যদি জানতে চাও কখন হত্যা হবে, কোন দিন হবে, আমি তোমাকে এক জায়গার মাটি এনে দিচ্ছি। আমার নবী আপনার ওই মাটি খানা উম্মে সালমাকে দিলেন, আর একটা শিশিতে ভরে দিলেন, আর বললেন উম্মে সালমা যখন এই মাটিটা রক্তের মতো লাল হয়ে যাবে রে, সেই দিনই বুঝে নিবে আমার উম্মতের বেঈমানের কিছু লোক আমার নওয়াজা হোসেনকে শহীদ করে দিয়েছে। আমার নবীর স্ত্রী কয়েকজন ছিলেন, উম্মে সালমাকেই কেন মাটিটা দিলেন? নবী আমার ইলমে গায়ব জানে না, কিছু গাঞ্জাখোরের দল বলে না গো,
যে নবী কো ইলমে গায়ব নেই তো আমার হোসেন এখনো ছোট আর মাটিটা দিচ্ছেন অতগুলো স্ত্রীর মধ্যে শুধু উম্মে সালমাকে কেন আমার নবী জানে আমিও ইন্তেকাল করব আমার সব যতগুলো বিবিরা আছে বান্দিরা আছে সবাই ইন্তেকাল করে কবরবাসী হয়ে যাবে কিন্তু হুসাইন যেদিন শহীদ হবে আমার উম্মে সালমা বা হায়াতে থাকবে জোরে বলে এই জন্য সেই মাটিটা উম্মে সালমাকেই আমার নবী দিলেন আর ইমাম হুসাইন যেদিন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন উম্মে সালমার কোলে সুগরাকে গুছিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নানি জান আমার এই সন্তানকে কেউ যদি একটু কষ্ট দেয় আখরের কান্নার মতো কেউ নেই গো নানি আমার এই সন্তানটাকে আপনাকে গুছিয়ে দিয়ে গেলাম আমার এই সুগরাকে শুধু আপনি লালন পালন করবেন আমার এই সুগরা যদি কোনো ভুল করে গো আমার এই সুগরাকে আপনি মাফ করে দিয়েন কিন্তু সুগরাকে কোনো বড় কথা বলেন না বলে সুগরাকে গুছিয়ে দিয়ে বাবা আমার হোসেন চলে গেলেন হোসেন পাক চলে যান কিন্তু বাবা সোহার বানু যতই হোক মা বেটিকে রেখে যাচ্ছে আলিয়ার কোলে আছে আর সোহার বানু আপনার ওই সুগরার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বলে বেটি রে আমি তোমাকে ইচ্ছা করে রেখে যাই না রে মা রেখে যাই না আমি মা জননী তোমার জন্য দোয়া করব মা তোমার জানো কোনো আঘাত না হয় দুনিয়ার কোনো বেঈমান তোমার উপর আক্রমণ না করে এই বলে চলতে 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 আমার ইমাম হুসাইনের কাফেলারা যেতে যেতে মক্কায় চলে গেল কবি কি বলতেছে মহব্বতে শুনেন ইমাম হুসাইন মক্কা শহর হইলেন রাওয়ানা ইমাম হুসাইন মক্কা শহর হইলেন রাওয়ানা হাই গো প্রাণের বেটি প্রাণের বেটি সুগরাকে হুসেন সঙ্গে নিলেন না ঘটনা তো শুনলেন না সুগরাকে রেখে গেলেন প্রাণের বেটি সুগরাকে সঙ্গে নিলেন না ইমাম হুসেন মক্কা শহর হইলেন রাওয়ানা আর মনে প্রাণে ব্যথা নিয়ে নবীকে নবীকে জানাই মনে প্রাণে ব্যথা নিয়ে গাই নবীকে সালাম গাই নবীকে সালাম ও গো নানা ও গো নানা এই মদিনাতে আর রইতে পেলাম না ও গো নানা এই মদিনাতে রইতে পেলাম না ইমাম হুসাইন মক্কা শহর হইলেন রাওয়ানা এবার ইমাম হুসাইন সকলের যে জিয়ারতটা করলেন তাই ছন্দের মধ্যে কবি লিখতেছেন কে ভাইয়ের কবর মায়ের কবর ভাইয়ের কবর মায়ের কবর জিয়ারত করিলেন হুসাইন জিয়ারত করিলেন হুসাইন হাই গো জিয়ারত করে গেলেন ফিরে আর মদিনা
মক্কা শহর হইলেন রাওয়ানা আল্লাহুম্মা जुल्फा अच्छा जुल्फा बीबी याकूब एवं कुलसुम नामे 500 টাকা দিয়েছেন দোয়া করার জন্য তো যাক যখন जुल्फा बीबी শুরু করেছেন जुल्फा बीबी যখন শুরু করেছেন তো আপনারা হুসাইন পাকের নামে অবশ্যই কিছু দিতে পারেন তো যে যেভাবে পারবেন 500 1000 50 100 200 অবশ্যই নিয়ে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিরা কি সুন্দর একটা মৌকা দেখে চোখা মেরেছে জানে হুসাইন পাকের মাহফিলে যদি আমরা মা বাবা শ্বশুর শাশুড়ি কাউরির নামে যদি দান করি ইনশাআল্লাহ আমরা আহলে বাইতের ভক্ত আমাদের আকীদা আজকের এই দোয়া এবং দান কবুল হবেই হবে জোরে বলেন গরীব হুসাইন बाबा नामे नाराई तकबीर नाराई रिसालत दानकारी सुभानअल्लाह नाम गरीब है पर दिल का अमीर है 100 টাকা দিয়েছেন বাবার জন্য बशीरुद्दीन साहेब सुभानअल्लाह माशाअल्लाह 200 টাকা করেছেন দান আল্লাহ দানকে কবুল করেন পাক সুবহান আল্লাহ দান গুনে দেখি জানো আমিন সুম্মা আমিন এই আমার মা খালারা আপনাদের শ্বশুর শাশুড়ি মারা গেছে রে বাবা আপনারও আব্বা মারা গেছে কবরে শুয়ে আছে এই সন্তানকে হয়তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলেন ওই সন্তান হয়তো আপনাকে ছেড়ে দুনিয়ার বুক থেকে কবরবাসী হয়ে গেছে তাদের প্রতি যদি মায়া থাকে রে মা অবশ্যই আপনারা 100 250 করে 1500 করে মসজিদের জন্য দিতে পারেন আমার আব্বা জানেরা একজন মহিলা দিয়েছেন 500 আমার আব্বাদের তরফ থেকে আরেকজনের কাছ থেকে দেখতে যাই 500 সুবহানাল্লাহ নাম কি গো এমডি আব্দুল মজিদ সাহেব নারাই তাকবীর নারাই রিসালাত আব্দুল মজিদ সাহেব 100 টাকার দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির খাতা যেন না ফাঁকা করেন আল্লাহ দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন আছেন কেউ 500 টাকা দেন বলা একজন ব্যক্তি যে হুজুর আমি দিচ্ছি 500 ইমাম হুসাইনের শহীদের দিনের রাতের বেলা মহব্বতি আমি তিনার মহব্বতি দান করব আপনি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কি ব্যাপার ক্যামেরাম্যান এমন জায়গায় ক্যামেরা রেখেছে সব হাইটাই যায় স্যার সব বুঝছে একটু কাছে রাখেন না তো বিরাদার মুআজ্জাদের সামিন বাবা জীবন ভাইরা গোলাম হোসেন বাবার জন্য 200 টাকা করেছেন দান আল্লাহ দানকে কবুল করেন পাক সুবহান আমিন সুম্মা আমিন আপনার নাম আক্তার হোসেন নারাই তাকবীর নারাই রিসালাত আক্তার হোসেন সাহেব 100 টাকার দাতা আল্লাহ পাক দানকে কবুল করেন আমিন সুম্মা আমিন আমার মা খালারা আমার বোনেরা আপনাদের কাছে যদি কিছু থাকে অবশ্যই নিয়ে আসবেন আপনারা জলসা শুনতে এসেছেন আশা করি খালি হাতে আসেননি আর মসজিদের যেহেতু চাঁদা আদায় করার জন্য বলেছেন তাই আমার আব্বাজিদেরকে বলবো একজন বাপ আমার 500 টাকা দিবেন মসজিদে আল্লাহর ঘরে ইমাম হুসাইন আচ্ছা বলছি কি হয়েছে এই যে স্টেজের পিছনে আমার যুবক ভাইরা গন্ডগোল না করে তোমরা স্টেজের ভিতরে এসে প্যান্ডেলের ভিতরে এসে উপস্থিত হয়ে যাও আপনারা আবার চলে যাচ্ছেন গো কিছু হয়নি আপনার নামটা বলো